দিল্লির যন্তর মন্তরে ভারতের কেন্দ্রীয় সরকারের সঙ্গে আন্দোলনরত শিক্ষার্থীদের নিট পরীক্ষার প্রশ্ন ফাঁস ও ছাত্র আন্দোলন ঘিরে উত্তপ্ত হয়ে উঠেছে দিল্লি। বড় যে ইম্পর্টেন্ট খবর হলো সেটা হচ্ছে যে নরেন্দ্র মোদীর গভর্নমেন্টের ইন্টারনেট শাটডাউন ইন দিল্লি এগেইন। দ্যাটস ইট, খেলা শুরু হয়ে গেছে, মানে পরিস্থিতি আউট অফ কন্ট্রোল। আসসালামু আলাইকুম ভিউয়ার্স, দেশ ও দেশের বাহির থেকে যারা আমার ভিডিওটি প্লে করেছেন জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন। আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন, আলহামদুলিল্লাহ। তো ভিউয়ার্স, অবশেষে ভারতবর্ষে ফ্যাসিস্ট নরেন্দ্র মোদীর পতন ঘটতে চলেছে। যে কোনো মুহূর্তে তার পদত্যাগের ঘোষণা আসতে পারে প্রাতিষ্ঠানিকভাবে। দর্শক, এই মুহূর্তে শুধু তাই নয়, পদত্যাগের পরপরই নরেন্দ্র মোদীর গ্রেফতার পরোয়ানা নিয়েও নানান ধরনের গুঞ্জন চলছে। আন্দোলনকারী ককরোচ জনতা পার্টির সঙ্গে যুক্ত হয়েছে ভারতবর্ষের উচ্চ নেতা কর্মী ও চলচ্চিত্র নায়ক নায়িকারা। দর্শক, শুধু তাই নয়, সকল স্তরের মানুষ বাংলাদেশ, শ্রীলঙ্কা, নেপালের মতোই যেন এক অভ্যুত্থানের জন্য রাজপথে নেমে এসেছে। এই মুহূর্তে ঢুকে পড়েছে নরেন্দ্র মোদীর গণভবনে। যে কোনো মুহূর্তে তার বাড়ি অ্যাটাক করা হবে। তাহলে কি ভারত ছেড়ে অবশেষে পালাতে পারে নরেন্দ্র মোদী, নাকি গ্রেফতার করে তাকে জেলে ভরানো হচ্ছে? বিস্তারিত আপডেট জানবো রিপোর্টে। সো ভিডিওতে যাওয়ার আগে ছোট রিকোয়েস্ট করবো, যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, সকল আপডেট সবার আগে জানতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে রাখবেন। দর্শক, আসুন স্ক্রিনে। দিল্লির যন্তর মন্তরে ভারতের কেন্দ্রীয় সরকারের সঙ্গে আন্দোলনরত শিক্ষার্থীদের নিট পরীক্ষার প্রশ্ন ফাঁস ও ছাত্র আন্দোলন ঘিরে উত্তপ্ত হয়ে উঠেছে দিল্লি। সংসদের উভয় কক্ষের অধিবেশন তৃতীয় দিনেও ভণ্ডুল হয়েছে। ককরোচ জনতা পার্টি বা সিজেপি স্পষ্ট জানিয়ে দিয়েছে, শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগ না হওয়া পর্যন্ত আন্দোলন চলবে। দিল্লি পুলিশ একটা সময় যন্তর মন্তরের বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করে দিয়েছিল, খাদ্য পানীয় ঢুকতে দিচ্ছিল না। আন্দোলনকারী ছাত্রছাত্রীদের সমস্যায় পড়তে হচ্ছিল। কিন্তু সময়ের সঙ্গে সঙ্গে সাধারণ মানুষ এগিয়ে আসেন। হাজার হাজার মানুষ বিনা পয়সায় খাবার বিলি করেন। দেশের বিভিন্ন শহর থেকে নানা পেশার মানুষ সুইগি, জমেটো, ফুডপান্ডার মতো বিভিন্ন খাবার ডেলিভারি সংস্থার মাধ্যমে খাদ্য পানীয় পাঠান যন্তর মন্তরে। শিক্ষার্থীদের এই অবস্থান ঘিরে অনেকেই চায়ের দোকান খুলেছেন, কেউ রান্না করা খাবার আনছেন, কেউ ফল এনে বিলি করছেন বিনা পয়সায়। বলিউড তারকা থেকে শুরু করে নানা শ্রেণীর মানুষ এই আন্দোলনে সমর্থন দিচ্ছেন। কোনো আন্দোলন ঘিরে দিল্লিতে এমন স্বতঃস্ফূর্ত জনসমর্থন অতীতে দেখা যায়নি। কেউ কেউ এই আন্দোলনকে বাংলাদেশ, নেপাল, শ্রীলঙ্কার যুব সমাজের আন্দোলনের সঙ্গে তুলনা করছেন। সিজেপির মুখপাত্র সৌরভ দাস বলেন, আন্দোলনের মূল শক্তি শান্তিপূর্ণ অবস্থান। তিনি জানান, আন্দোলনকারীরা অহিংস পদ্ধতিতেই কর্মসূচি চালিয়ে যেতে চান। একই সঙ্গে সিজেপির প্রতিষ্ঠাতা অভিজিৎ দীপকে অভিযোগ করেছেন, আন্দোলনকে উস্কে দিতে বাইরে থেকে লোক পাঠানো হচ্ছে। নরেন্দ্র মোদীর গভর্নমেন্টের ইন্টারনেট শাটডাউন ইন দিল্লি এগেইন। দ্যাটস ইট, খেলা শুরু হয়ে গেছে, মানে পরিস্থিতি আউট অফ কন্ট্রোল। আর ভারতের জেনজিকে থামানো যাবে না। বিশাল বড় বড় মানে পাওয়ার এটার পিছনে আছে। এবং আমি দেখেন কতটা আল্লাহ, মানে ভাই এগুলা বললাম তো, আমি যদি চরমুনাই হুজুরের বংশধর হইতাম তাহলে এখন আমি পীর দাবি করতে পারতাম, বুঝছেন? কারণ তারা তো আবার ওই টয়লেট যে করে পানি মানে পানি নেয় না, সেও পীর, যদি চরমুনাইয়ের বংশে আপনি জন্ম নেন, এটা তো জানেন আপনি, বাই দ্য ওয়ে। তারপরে আমি মনে করি যে চরমুনাই হুজুর প্রকৃতি প্রেমী, কিন্তু ওয়াজের ভিতরে সবসময় দেখেন প্রাণী, গাছ গাছরা, লতা পাতা, খাল বিল, নদী নালা সব মানে ওনার ওয়াজই হচ্ছে এগুলা নিয়ে, বাই দ্য ওয়ে। তো এটা পরে বলবো এই বিষয়টা। তবে আপাতত দৃষ্টিতে বলি, ভারতের নরেন্দ্র মোদী গভর্নমেন্টের পাপ একদম মানে একদম ম্যাচিউরড হয়ে গেছে। এখান থেকে আর মুক্তি নেই ওনারা কোনোভাবে, কেননা এবং ইটস নট অ্যাবাউট লাইক ইউ ডিসলাইক মোদী গভর্নমেন্ট। আপনি যদি ইফ ইউ আর ইন্ডিয়ান and you like your country, there is no remedy for India except removing these idiots, in uneducated idiot, right? এবং এই উগ্রবাদী আপনি কল্পনা করবেন না, মানে যে ব্যক্তি একজন প্রধানমন্ত্রী হওয়ার পরে গরু ছাগল নিয়ে পড়ে থাকে, গরুর পিছনে যায়, গরুকে কি, দিস ইজ ডিসকাস্টিং, রাইট? ইটস আ শেম ফর ইন্ডিয়া। ইন্ডিয়া কোন জায়গায় যেতে পারে আপনি কল্পনা করেন? এই দেশের একজন প্রধানমন্ত্রী এই ধর্মের লোক হতে পারে? তাকে বানিয়েছেন কেন? আপনি হিন্দুইজমে বিশ্বাস করেন, তো এখন টেলা সামলান। হিন্দুইজমে বিশ্বাস করেন, হিন্দু রাষ্ট্র বানাবেন তো বানান, এখন আমরা দেখতে চাই, বানান না। হিন্দু রাষ্ট্র বানাইলে কি সমস্যা? আপনি যদি আইনের শাসন সবার জন্য বলবৎ থাকে, এটা নিয়ে তো আমার কোনো কিছু যায় আসে না, টু বি অনেস্ট উইথ ইউ। যদি এভরি ইন্ডিয়ান সিটিজেন if they can enjoy there or entertain themselves by their own law or the law existing and protect them, nothing wrong with that. But the problem is, আপনার হিন্দুদের জন্য এক লো তার টপ ক্লাসের কাস্ট সিস্টেম যেটা আছে, এটা নিচের যারা আছে, দলিত যারা আছে, তাদের কোনো অধিকারী নাই মানে ভারতে। That's not how a country should. এবং এটা বললাম না, এটা একটা পয়জনাস গভর্নমেন্ট ইন দিস ওয়ার্ল্ড রাইট নাও। সুতরাং আমি মনে করি যে সবার সাথে সম্পর্ক রেখে ছদ্মবেশে তারা যে কাজ করে যাচ্ছে, নজিরবিহীন ঘটনা, এটার প্রতিবাদ করা দরকার। এবং ভারতে এ চেঞ্জ মাস্ট বি টেকেন প্লেস
a must needed change has to be taken place in India, and India is on course to get a change. I can tell you that because এখান থেকে ঘুরে দাঁড়ানোর ক্ষমতা নরেন্দ্র মোদী গভর্নমেন্টের নাই, এবং সারা পৃথিবী বুঝে গেছে এই সরকার কতটা অজনপ্রিয় এই মুহূর্তে। এবং আপনি দেখেন না, সারা পৃথিবীতে সব জায়গায় এই মুহূর্তে আপনার, এবং এই যে ভারতের গদি মিডিয়া, ঠিক শেখ হাসিনা বললাম না, আপনি জানেন, শুনুন আমি আপনাকে বলি, মানে বাংলাদেশে যে শেখ হাসিনা গভর্নমেন্ট ছিল, এই গভর্নমেন্টের একদম কার্বন কপি ভারতে সব কিছুতেই এই কাজ তারা করেছে। এখন শেখ হাসিনার তাহলে কি হবে ভাই? এখন শেখ হাসিনার তাহলে কি হবে আপনি আমার বলেন? এখন শেখ হাসিনা তাহলে কোথায় যাবেন? হ্যাঁ, কংগ্রেস রাখবে শেখ হাসিনাকে ডেফিনেটলি, বাট মানে ওই যে ফিরিয়ে দেওয়া, চলে আসা, এই দিন শেষ। যেই মাত্র চলে যাবে নরেন্দ্র মোদী বা বিজেপি গভর্নমেন্ট, বাংলাদেশে আর কোনো কিছু করতে পারবে না ভারত, চেষ্টাই করবে না ভারত। এখন তো চেষ্টা করবেন, করলে সফল হবে না। তবে আমি বিশ্বাস করি শেখ হাসিনা যে বলছে ডিসেম্বরে আসতে পারে, উনি হয়তো চিন্তা করতেছেন উনি যদি মারা যান তাহলে ভারতে মারা যাবেন। উনি যদি মারা যান ভারতে, ওনার লাশটাও কিন্তু ভারতে বাংলাদেশে আসতে পারবে না, কেউ আসতে দিবে না। এর মানে কি, ওনার খবরটা হবে ভারতে। দেখেন আপনি 2 জন লোককে জানাজাতে পাবেন না আপনি। ভারতে যদি শেখ হাসিনা মারা যান, ঠিক এক্স্যাক্টলি ওনার বাবার জানাজার মতো হবে এই মুহূর্তে, গ্যারান্টি দিয়ে বলতে পারি। কোনো মুসলিম ভারতের কেউ জানাজা যাবে বলে আমার কাছে মনে হচ্ছে না। অথবা মানে আওয়ামী লীগের নেতাকর্মী যারা আছে তারাও তো ইন্ডিয়াতে যাবে, গিয়ে না জানাজা পড়বে বা এগুলো হতে পারে, এর বাহিরে কোনো কিছু হতে পারবে না। আমি এটা বলছি, আমি এটা আমার কাছে কেন জানো মনে হয়, এই জন্য শেখ হাসিনা মনে করেছেন যাই হোক এখানে চলে আসলাম একটু মানে আলোচনার ভিত্তিতে, যদি একটা সুযোগ সৃষ্টি হয়, জেলে থাকলাম আর নেতাকর্মীদেরকে বললাম যে আমি বাংলাদেশের মাটিতে আছি, আমি আবার ফিরে আসছি। এটা শেখ হাসিনার, she may return because she knows if she dies in India, তার খবরটাও মানে ভারতে হবে, যেগুলো হয়তো তার অস্তিত্বটা চিরদিনের জন্য হয়তো বিলীন হয়ে যেতে পারে। দ্যাটস ওয়াই। তবে আমি এটা মনে করি, এবং পৃথিবীতে এই ধরনের স্বৈরশাসক, ফেসিস্ট, মূর্খ গভর্নমেন্ট যতটা আছে, নিপাতচাক, পৃথিবীর মানুষ, সেই দেশের মানুষ মুক্তি পাক, এটাই আমাদের সবচেয়ে বড় চাওয়া, এবং মানে আমরা কামনা করি লেডিস এন্ড জেন্টলম্যান। এবং ভারত প্রতিবেশী রাষ্ট্র, সবসময় চাই ভারত একটা শান্তি সমৃদ্ধশালী রাষ্ট্র হোক, যেন ভারতীয়রা দে ক্যান এনজয় লেভিশ লাক্সারিয়াস বা বেটার লাইফ। আমরাও এই ক্ষেত্রে আমরা এটা সুবিধা নিতে পারি, বা আমরা যদি উন্নত হই, ভারত সুবিধা নিতে পারে। দর্শক, স্ক্রিনে আমরা সে সম্পর্কে বিস্তারিত জানাবো। এই বিষয়ে আপনাদের মতামত কমেন্টে জানাবেন। কেউ ভিডিওটি স্কিপ করবেন না। নরেন্দ্র মোদীর পতন যদি ভারতবর্ষে হয়ে যায়, তাহলে ফ্যাসিস্ট শেখ হাসিনা তার আশ্রয়ে থাকা অবস্থায় কি হবে? 2 জন মিলেই কি ভারত থেকে অন্য কোনো দেশে উড়াল দিবে, নাকি বাংলাদেশেই আসবে স্বামী স্ত্রী উভয়ে? বিস্তারিত আরো জানবো রিপোর্টে। वीडियो बनाएंगे, हर जगह काम कर रहे हैं। দিল্লির রাজনীতিতে এখন উত্তপ্ত হাওয়া বইছে। সাধারণ ছাত্র জনতার উত্তাল ঢেউ মোদির ক্ষমতার পাহাড়কে যেন তাসের ঘরের মতো ভেঙে দিয়েছে। ছাত্রদের সাথ দিয়ে থালাপতি ও নরেন্দ্র মোদির বিরুদ্ধে কঠোর হুঁশিয়ারি দিয়েছে। নিজেকে ধরাছোঁয়ার বাইরের এক শক্তিশালী নেতা মনে করা নেতা কি অবশেষে ক্ষুব্ধ ছাত্র জনতার অদম্য আন্দোলনের মুখে নতি স্বীকার করে পদত্যাগ করতে বাধ্য হচ্ছেন? মোদির পদত্যাগের সাথে সাথে ভারতীয় রাজনীতির চাকা ঠিক কোন দিকে মোড় নিচ্ছে, বিস্তারিত থাকছে আজকের প্রতিবেদনে। রাজধানী দিল্লির রাজপথ আজ জেনজির ছাত্র জনতার দখলে। বিক্ষোভ ও ন্যায়ের দাবিতে মুহূর্তের মধ্যেই পরিণত হয়েছে এক রক্তক্ষয়ী ও ধোঁয়াশাচ্ছন্ন রণক্ষেত্রে। ভারতীয় সংসদ ভবনের ভেতর যখন গুরুত্বপূর্ণ বর্ষাকালীন জরুরি অধিবেশন চলছিল এবং দেশের নীতি নির্ধারণী বিষয়গুলো নিয়ে আলোচনা হওয়ার কথা ছিল, ঠিক তখনই সংসদ ভবনের বাইরে আচমকা 4 দিক থেকে আছড়ে পড়ে হাজার হাজার ক্ষুব্ধ শিক্ষার্থীর এক অবাধ্য বাঁধ ভাঙা জনসমুদ্র। প্রায় 10 থেকে 12 হাজার তরুণের এই বিশাল জমায়েত পুরো শহরের হৃৎপিণ্ডকে এক প্রকার অবরুদ্ধ করে ফেলে। দেশের মেডিকেল ভর্তি পরীক্ষা নিটের চরম অনিয়ম, বারবার প্রশ্নপত্র ফাঁস হওয়া এবং সিবিএসই বোর্ডের রন্ধ্রে রন্ধ্রে জমে থাকা চরম দুর্নীতির বিরুদ্ধে দীর্ঘদিন ধরে যে তীব্র ক্ষোভ জমেছিল, আজ রাজপথে নেমে তা বিশাল এক আগ্নেয়গিরির মতো বিস্ফোরিত হয়েছে। ভারতের কোটি কোটি তরুণের ভবিষ্যৎ ধূলিসাৎ করে দেওয়ার বিরুদ্ধে রুখে দাঁড়িয়েছে এই জেনজি প্রজন্ম। তাদের পরিষ্কার বক্তব্য,
অনতিবিলম্বে দেশের শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগ নিশ্চিত করতে হবে এবং পরীক্ষার পুরো ব্যবস্থার উপর থেকে ওই কালো দুর্নীতির হাত সরাতে হবে। এই এক দফা দাবি নিয়ে তারা তাদের সংসদ চলো অভিযান শুরু করে। বিক্ষোভকারীরা যখন মিছিল নিয়ে সামনের দিকে এগোতে থাকে এবং সংসদ ভবনের সুরক্ষার জন্য রাখা প্রথম সারির কড়া ব্যারিকেডগুলো ভেঙে ভেতরে ঢোকার চেষ্টা চালায়। দর্শক, স্ক্রিনে আমরা সে সম্পর্কে বিস্তারিত জানলাম। সো ভিডিও এই পর্যন্ত। ভালো লাগলে লাইক অ্যান্ড কমেন্ট করবেন। দেশের সকল আপডেট সবার আগে জানতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে রাখবেন। দেখা হবে পরবর্তী ভিডিওতে ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।